হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবনুস ডেইলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম আবারও একটি শপিং ব্লগ নিয়ে। এটা হতে যাচ্ছে শপিং ব্লগ নাম্বার 2। আজকে আমি অনেক সুন্দর একটা টু পিস সেট পরে নিয়েছি। আর আজকে যেহেতু দাদুর সাথে যাচ্ছি তাই ভ্যান দিয়ে যাচ্ছি, কারণ আমার দাদুর পায়ে প্রবলেম, সে বেশি রাস্তা হাঁটতে পারে না, তাই ভ্যান দিয়ে যাচ্ছি। সো চলো দেখা যাক আজকে কি শপিং করি। যাওয়ার পরপরই চলে গেলাম নীলফা বস্ত্রালয়ে। এখান থেকে দাদুর জন্য, দাদুর মার জন্য কিছু শাড়ি নেওয়া হবে। এখানে আমরা ফার্স্টে দাদুর মার জন্য শাড়ি দেখতেছিলাম। এখানে আমরা অনেকগুলো কালেকশন দেখলাম, তার মধ্যে এই অফ হোয়াইট কালারের শাড়িটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। কালারটা অনেক সুন্দর, বাট সে যেহেতু বুড়া মানুষ, সাদা কাপড় সামলাতে পারবে না, খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে, তাই আর ওইটা নেওয়া হয়নি। আর এদিকে আমার দাদুর পছন্দের কালার হচ্ছে সবুজ কালার। সো সে বারবার হচ্ছে সবুজগুলোই দেখতেছে। তার থেকে বড় বিষয় হচ্ছে আমার দাদার পছন্দের কালার সবুজ, তাই আমার দাদু যে কোনো কাপড় কিনলে গ্রিন কালার কিনে, কারণ সে দাদার পছন্দের অনেক বেশি প্রায়োরিটি দেয়। সাথে আম্মু গিয়েছিল কাপড় চয়েস করে দিতে। তো আম্মু বলল সাদাটা নিলে যেহেতু ময়লা হবে, তো বলল তাই ব্ল্যাক কালারটা নিতে, এটা সহজে ময়লা হবে না, সে যেহেতু বয়স্ক মানুষ। কিন্তু আমার দাদু বলছিল তার বাবা যেহেতু এখন আর বেঁচে নেই, তার মা তো বিধবা, সে লাল কাপড় পরতে পারবে কিনা। এই শাড়িতে পায়ের মধ্যে হালকা একটু লাল ছিল, কিন্তু আম্মু বলছিল যে এইটুকু লাল কিছুই হবে না, নেওয়া যাবে। তো শেষমেশ আমরা আমার বড় আমার জন্য এই কাপড়টাই চয়েস করি। তারপর আমাদেরকে প্যাক করে দিল, আমরাও বিল দিয়ে চলে আসলাম। এরপর হচ্ছে দাদুর শাড়ি কেনার পালা। এরপর সেই দোকান থেকে বের হওয়ার সাথে সাথে আমার একটা আঙ্কেলের মেয়ের সাথে দেখা হয়ে যায়। ওনার মেয়েটা এত বেশি কিউট, মাশাল্লাহ, পুরা একটা ডল। তো তখন আঙ্কেলটা আমাকে কিছু নেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতেছিল, বলতেছিল কি খাবা। আর ওই দিন বাইরে এত বেশি গরম ছিল, তো আমি ভাবলাম কেননা আইসক্রিম নেওয়া যাক। তারপরে একটা আইসক্রিম নিয়ে ফেললাম। ধনবাড়িতে যারা যারা আছো তারা হয়তো অনেকেই জেনে গেছো যে ধনবাড়িতে নতুন একটা নীলোফার শোরুম হয়েছে। তো আমরা সেখানে যাচ্ছি দাদুর শাড়ি কেনার জন্য। সো চলো দেখা যাক এই নীলোফার নতুন শোরুমে কী কালেকশন এসে পড়েছে। তো তার ফাঁকে আমি একটু আইসক্রিম খেয়ে নিই। এইখানে আবার শাড়িগুলো সুন্দর করে ভিডিও করার জন্য আম্মুকে বলছিলাম তুমি একটা একটা করে দেখাও। তো আম্মু দেখাচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম। এখানে সবগুলো শাড়ির মধ্যে কিছু কিছু শাড়ির প্রাইস ছিল হচ্ছে 1200 টাকার মতো, মানে 1150। আর কিছু কিছু শাড়ি ছিল হচ্ছে 680 বা 550-র মধ্যে। আরও অনেক শাড়ি কালেকশন ডিসপ্লেতে দেওয়া ছিল, কিন্তু গাইস পাবলিক প্লেসে ভিডিও করা অনেক বেশি টাফ। কেউ ভিডিও করলে মানুষ এমন অবাকভাবে তাকায় থাকে, লজ্জা করে, তাই ভিডিও করতে পারি নাই। নতুন হয়েছে তাই মানুষ কেনার জন্য না হলেও ঘোরার জন্য, দেখার জন্য হলেও ঠিকই আসে, তাই অনেক ভিড় ছিল, তাই বেশি ভিডিও করতে পারিনি। আর এদিকে আমি ভিডিও করায় ব্যস্ত থাকায় আমার আইসক্রিম গলে যাচ্ছিল, তাই আম্মু আমাকে খাইয়ে দিচ্ছিল। তারপর আমরা ভিতরে আর কি কালেকশন আছে সেগুলো দেখতেছি। তারপর তারা বলতেছিল ভালো শাড়ির মধ্যে এই দুটোই হবে, কারণ যেহেতু নতুন দোকান, সামনে ঈদ, তাই তারা তাড়াহুড়ো করে কোনোভাবে শাড়িগুলো উপরে নিয়ে গেছে, সামনে আরও ভালো কালেকশন আসবে। তারপর আবার আরেকটা দোকানে চলে যায় শাড়ি কেনার জন্য, কিন্তু ওমা, যে দেখে আবার আইফোনের লুঙ্গি থাকে, সাইফুলের আইফোন লুঙ্গি। তারপর ওই দোকান থেকে দাদুর জন্য আমরা দুটো শাড়ি চয়েস করে ফেলি। তো সেটা আমরা নিয়েও ফেলি, কিন্তু আমার ভিডিও করতে মনে নাই, কারণ আমার মাঝে মাঝে মনেই থাকে না যে আমি ভ্লগ করতেছি, আর এত বেশি অলস লাগে, তাই আর ভিডিও করা হয় নাই। দেন ওই দোকানের সাইডে একটা চকলেটের দোকান ছিল। তো চকলেট দেখেই তো আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে আমি ডেয়ারি মিল্ক সিল্কের বাবলিটা খাচ্ছি না, কারণ ধনবাড়িতে পাওয়া যায় না। তারপর আমি ওইটা কিনে নিলাম। আম্মুকে বলছিলাম, আম্মু বলতেছিল যে তুই বড় হয়ে গেছিস, এখন আবার কেউ চকলেট খায় নাকি, কিন্তু আমার দাদু বলতেছিল আইকনটা নিবে, আই কিনে দিই। এই জন্যে দাদুর সাথে মার্কেটে গেলে লস নাই, আমার সাথে প্রত্যেকবারই এমন হয়, প্রত্যেকবারই কোনো না কোনো কিছু কিনে নিয়ে আসি। তারপর একটা পারফিউম কিনতেছিল দাদার জন্য, এই সুযোগে আমি এই চকলেটটাও কিনে ফেলি। তারপর চলে যাই আমি চুড়ি কিনতে। এই চুড়িটা অনেক সুন্দর, তাই না? কিন্তু আমি কিনিনি, কারণ আমার ড্রেস কালার এখনও শিওর হই নাই, যখন শিওর হব তখন যেয়ে কিনে আন। এখানে আরও অনেক রেশমি চুড়ি ছিল, বাট এগুলো অনেক আগে থেকেই চলতেছে, তা আমি চাচ্ছিলাম আরও একটু পাথর কিংবা একটু গর্জিয়াস কিছু কিনতে। এই চুড়িটাই আমার পছন্দ হয়েছে, বাট ওই চুড়িটা চুড়ি হিসেবে অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। ওই চুড়িটার প্রাইস নাকি 550 টাকা, 550 টাকা। ভাবা যায় ওই চুড়ির মধ্যে কি এমন ছিল।
তো যত টাকাই হোক আমি তো ওই চুড়িটা এবার কিনেই ছাড়বো, কারণ ওই চুড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। শুধু আমার ড্রেসটা চলে আসার অপেক্ষায় আছি। তারপর আম্মু এখানে কয়েকটা ব্যাগ কালেকশন দেখতেছিল, কারণ আম্মু একটা ব্যাগ অনেক দিন ধরে ইউজ করতেছে, ওটা প্রায় নষ্ট হয়ে আসছে। তাই ভাবতেছে এবারে দিয়ে একটা ব্যাগ নিবে, বাট ওই রকম ব্যাগ কোথাও পাচ্ছে না, সব ব্যাগগুলোই পার্টি ব্যাগ। তারপর সব সময়কার মতো শপিং শেষ হলেই দৌড়ে চলে গেলাম হার্লেন স্টোরে। সেখানে গিয়ে আমার স্বর্ণা আন্টির সাথে কিছু ভিডিও ক্লিপ নিলাম। আর গাইস, তোমরা কি জানো হার্লেনে চলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর হার্লেনে অনেক দিন যাবত স্কিন অ্যানালাইজার চলে এসেছে। তো তোমরা যারা যারা স্কিন পরীক্ষা করতে চাও তারা তারা এখনই চলে আসে হার্লেন স্টোরে। তারপর ছন্দা আন্টির সাথেও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। দেন সব শপিং শেষ করে এখন চলে যাব বাসায়। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সব কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।